আজ বানালাম গন্ধরাজ পনির। তার রেসিপিটা কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করো। আর সবার আগে একটাই কথা বলি, আমার রেসিপি ভালো লাগলে ফলো লাইক করে দিও, কমেন্ট করে দিও। অবশ্যই ফলো করতে কিন্তু হবে। আর পরপর রেসিপিটা দেখে নাও। এই রকম সাইজের পনিরটা কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু গন্ধরাজের খোসাটা একটু দিয়ে নিয়েছিলাম ঘষে, তারপর গোলমরিচ আর লবণ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই পেস্টটা দিলাম মশলার। এর মধ্যে আছে চালমগজ আর পোস্ত, আদা বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে একসাথে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে। তারপরে এইটা যেটা সাদা মতন দিচ্ছি তোমরা দেখছো, সেটা হচ্ছে কাজু পেস্ট। কাজু বাদামটাকে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে সব একসাথে মশলার সাথে পনিরটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটু খানিকক্ষণ এই 10 মিনিট 20 মিনিট মতন একটু রেস্টে রেখে দিতে হবে। এই সাইজের কেটেছি পনিরগুলো। তোমরা খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় খেতে। তা তোমরা কে কীভাবে পনির করো আমাকে জানাবে। আমি নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে। তা তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে পনিরটা ওর মধ্যে ছেড়ে দিতে হবে। একে একে সব পনিরগুলো তেলের মধ্যে দিয়ে তলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন সব পনিরগুলো দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে, বিশ্বাস করো এটা কিন্তু 10 মিনিটেই হয়ে যায়। এই রান্নাটা করতে একদম সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তা তোমরা একবার করে দেখো, ভীষণ ভালো হয়। আর একটা গন্ধরাজের ফ্লেভার আসে। তা আমার ছেলে যেহেতু গন্ধরাজ ফ্লেভারটা অত পছন্দ করে না, তার জন্য ওই গন্ধটার উপরে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আমি দিয়েছি। আমার এই পনিরের রান্নায় আমার কাসুরি মেথিটা আমার ছেলে, আমার মেয়ে খুব ভালোবাসে। তাই দেখো হয়ে গেছে, দেখেছো কালারটা কি অপূর্ব হয়েছে। যেমন সুন্দর কালার হয়েছে তেমন কিন্তু খেতেও অপূর্ব হয়েছে। আর একটু কাসুরি মেথির পরে একটু গরম মশলা আর লাস্টে একটু ঘি দিলাম। ঘি দিয়েই তারপরে একটুখানি গ্যাসটা দমে রেখে, মানে গ্যাসটা কমিয়ে দমে রেখে হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখো, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে।